হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার প্রজেক্টে কীভাবে টেলউইন্ড সিএসএস ইনস্টল দিতে পারি। ওকে, তো গত পর্বে কিন্তু দেখাইছিলাম যে কীভাবে বুস্টআপ আপনারা ইউজ করবেন। আজকে টেলউইন্ড সিএসএস কীভাবে ইউজ করবেন সেটা দেখাবো। তো আমি হচ্ছে আপাতত বুস্টআপটা অফ রাখলাম, সব কিছু কমেন্ট আউট করে দিই। আর কোথাও আছে নাকি আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে নাই। এখন হ্যাঁ, সব কিছু ক্লিয়ার। এখন আমি যদি আমাদের ব্রাউজারে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের স্টাইলে চলে যাওয়ার কথা। আচ্ছা, স্টাইলটা এখন আছে কেন? আচ্ছা, মেবি এটা ক্যাশ করে রাখছে। ওকে, তো আমি হার্ড রিলোড দিয়ে দেখি যে আসলে কাজ করে কিনা। আমাদের সার্ভারটা হয়তো রিস্টার্ট করতে হবে। আচ্ছা, আমার সার্ভারটা হচ্ছে রিস্টার্ট দেওয়া লাগছে। এখন আমি রিলোড দিই, হ্যাঁ এই যে আমাদের স্টাইলে চলে গেছে। তার মানে আমাদের হচ্ছে বুস্টআপ যেটা লিঙ্ক করা ছিল সেটা পুরোপুরি রিমুভ হয়েছে। তো এখন আমরা হচ্ছে কীভাবে কীভাবে টেইলউইন্ড সিএসএস সেট আপ দিব সেটা দেখি। ওকে, তো আমি টেইলউইন্ড সিএসএসের ডকুমেন্টেশনে যাব। tailwind css.com। এইখানে গেট স্টার্টেড, দেন আমি এখানে সার্চ দেবো অ্যাঙ্গুলার। হ্যাঁ, এই যে, তো এইখানে দেখেন যে ইনস্টলিং টেইলউইন্ড সিএসএস উইথ অ্যাঙ্গুলার। তো আমাদের প্রথমে বলতেছে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে, তারপর ওই প্রজেক্ট ডিরেক্টরিতে যেতে। আমরা দুইটা করছি, এখন আমাদের লাগবে এই কমান্ড দুইটা জাস্ট। তো আমি এই কমান্ডটা এখন এক্সিকিউট করব। আমি এটা ক্লিয়ার করে দিই। এটা কিন্তু ডেপ ডিপেন্ডেন্সি হিসাবে আমাদের ইনস্টল করতে হবে। দ্যাটস ওয়াই ডি দিলে ডেপ ডিপেন্ডেন্সি হিসাবে আমাদের প্রজেক্টটা ইনস্টল হবে। নেক্সট আমাদের কী করতে হবে? আমাদের জাস্ট হচ্ছে tailwind config.cs, এটা লেখা লাগবে না। ওকে, আমরা হচ্ছে জাস্ট এটা করব। ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের npx tailwind init এই কমান্ডটা দিতে হবে। আমি এই কমান্ডটা দিলাম। আচ্ছা, এইটা একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, আমাদের দেখেন এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে এখানে একটা tailwind config.js এটা একটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট কন্টেন্ট নামে একটা অ্যারে নিতে হবে এবং এই লাইনটুকু অ্যাড করে দিতে হবে কন্টেন্টের মধ্যে। তো কন্টেন্ট অলরেডি অ্যাড আছে, আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি এসআরসি। হ্যাঁ, এখানে রুট ফাইলটা চিনাইছে। এসআরসির মধ্যে যে কোনো ফোল্ডার হতে পারে। ডট যদি এইচটিএমএল এবং টিএস হয় তাহলে এই টেইলউইন্ড সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আরও কিছু কাজ বাকি, এবং হচ্ছে আমাদের যে মেইন গ্লোবাল যে সিএসএস আছে এইটা জাস্ট এইখানে অ্যাড করতে হবে। এই তিনটা লাইন গ্লোবাল সিএসএস আমাদের style.main যে সিএসএস আছে সেইখানে। তো এটা গ্লোবাল সিএসএস, তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, সেভ করলাম। এটা চেক করার জন্য জাস্ট এখানে আছে, আমি এটা কপি করি এবং app.js-এ এখানে পেস্ট করি। অ্যাপ কম্পোনেন্টে পেস্ট করে দিচ্ছি এইখানে। এইগুলা থাক, পেস্ট এইখানে পেস্ট করি। তো এখন দেখবো কাজ করতেছি কিনা। আদৌ কি কাজ করতেছে আমি তো বুঝতে পারলাম না। 3xl তো হয় না, 3xl হলে বোঝা যায় তো। আচ্ছা, আমাদের হয়তো সার্ভার রিস্টার্ট দেওয়া লাগতে পারে। আমি সার্ভার রিস্টার্ট দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের সার্ভারটা রানিং। এবং আমাদের কিন্তু টেইলউইন্ড সিএসএস কাজ করছে। এবং এই যে এইগুলা দেখেন ছোট হয়ে গেছে, কারণ এটা ডিফল্ট মানে টেইলউইন্ডে কিছু ডিফল্ট সিএসএস থাকে, এগুলো হয়তো অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইভাবেই আমরা কিন্তু টেইলউইন্ডটাও ইউজ করতে পারি। ঠিক আছে,
তো এই হচ্ছে টেলউইন্ড সেট আপ। আপনারা মানে বর্তমানে যে সবচেয়ে পপুলার যে একটা টেলউইন্ড সিএসএস ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস লাইব্রেরি আর কি। তো ইউটিলিটি ফার্স্ট লাইব্রেরি, আপনারা এটা ইউজ করতে পারেন অ্যাঙ্গুলার প্রজেক্টেও। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।